রামপুরের বল্লভপুরে অবস্থিত এই মন্দিরটি রয়েছে রাধা বল্লভ মন্দির। তো এই মাঘী পূর্ণিমা উপলক্ষে যে তিন ঠাকুর দর্শনের নিয়ম বা রীতি চলে আসছে পৌরাণিক মতে, তার মধ্যে এই রাধা বল্লভ মন্দির রয়েছে অন্যতম। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আগামী রবিবার 1 ফেব্রুয়ারি 18ই মাঘ রয়েছে মাঘী পূর্ণিমা। সেই মাঘী পূর্ণিমা উপলক্ষে যে তিন ঠাকুর দর্শনের রীতি চলে আসছে ঐতিহাসিক বা পৌরাণিক মতে, সেই তিন ঠাকুর দর্শনের কিভাবে তোমরা করবে, কিভাবে কোথা থেকে শুরু করবে আর কোথায় বা শেষ করবে, চলুন আপনাদের দেখিয়ে দিই। তো প্রথমেই আমি চলে এসেছি শ্রীরামপুরের বল্লভপুর অবস্থিত এই রাধা বল্লভজিউর মন্দিরে। এই রাধা বল্লভজিউয়ের নাম অনুসারে এই জায়গার নাম হয় কিন্তু বল্লভপুর। উচ্চতা রয়েছে প্রায় 60 ফুট উঁচু। 1764 খ্রিস্টাব্দে কলকাতার পাথরিয়াঘাটার জমিদার নয়াচাঁদ মল্লিক এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরে যে আটচালা রয়েছে, এই আটচালা শৈলীর অন্যতম প্রধান উদাহরণ, যেখানে রাধা বল্লভজিউ ও রাধিকার পুজো হয়। এই রয়েছে মন্দির চত্বরটি, আটচালা মন্দিরটি রয়েছে। মন্দিরের চত্বরে রয়েছে একটি বিশাল লান্ড মন্দির। আর এখানে তোমাদের বলে দিই, এখানে রাধাষ্টমী, ঝুলনযাত্রা ও দোল উৎসব পালিত হয়। আর তার সঙ্গে সঙ্গে এই যে মাঘী পূর্ণিমায় তিন ঠাকুর দর্শন, এই রাধা বল্লভজির মন্দিরে ভক্তদের কিন্তু বিশাল সমাগম ঘটে। সেটা তোমরা দেখতে পাবে। এই যে সামনের রবিবার আসছে, মাঘী পূর্ণিমা রয়েছে, এই মাঘী পূর্ণিমাতেই কিন্তু এই তিন ঠাকুর দর্শনের রীতি অনুযায়ী এই রাধা বল্লভজিউয়ের মন্দিরে কিন্তু প্রচুর দর্শনার্থীদের ভিড় জমে। পণ্ডিত নামক একজন সাধক এই পূজার প্রচলন করেছিলেন বলে জানা যায়। এই যে মন্দির চত্বরটি রয়েছে, তার পাশেই রয়েছে এখানে অফিস রুমটি। এই যে অফিস ঘর রয়েছে, রাধা বল্লভজিউ ট্রাস্টের অফিস রুমটি রয়েছে। আর এখানে কিছু মন্দিরের নিয়মাবলী দেওয়া আছে, এগুলো তোমরা একটু ফলো করে নিও। এই ছিল মন্দিরের চারপাশটা, আমি তোমাদের ঘুরিয়ে দেখালাম। আচ্ছা, এবারে চলো আমি তোমাদের প্রভুর দর্শন করাই। এই রয়েছে মন্দির চত্বরটা, চারপাশটা। এদিকে অনেক বাড়ি রয়েছে, পুরানো দিনের বাড়ি রয়েছে। মন্দিরের অবস্থান সম্পর্কে বলে দিই। মন্দিরটি অবস্থিত শ্রীরামপুর বাজারের কাছাকাছি ঠাকুরবাটি স্ট্রিটে এই মন্দিরটি অবস্থিত। তো তোমরা এখানে কিভাবে আসবে, মানে আসার উপায়টা সঠিক বলে দিই। এখানে পাশেই রয়েছে শ্রীরামপুর স্টেশন। স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব রয়েছে প্রায় 1.5 কিলোমিটারের মতো। টোটোতে তোমরা চলে আসতে পারো। এছাড়া তোমরা যারা জিটি রোড থেকে আসতে চাইছো, জিটি রোড থেকে টোটো পেয়ে যাবে। সেটা তোমরা যদি ফেরিঘাটের দিক থেকে আসো, রিসরার দিক থেকে আসো, তো জিটি রোড থেকে অনেক টোটো পেয়ে যাবে। 20 টাকার বিনিময়ে তোমাকে কিন্তু এই রাধা বল্লভজিউর মন্দিরে পৌঁছে দেবে। দেখো রয়েছে মন্দির, আর একদম মন্দির চত্বরে কিন্তু তোমায় টোটো এসে নামিয়ে দেবে। তো তোমরা টোটো করে চলে আসতে পারো জিটি রোড থেকে। ছিল মোটামুটি মন্দির চত্বরটা। আর মন্দিরটা এই 60 ফুট উঁচু এই মন্দিরটা। আর এখন চলো তোমাদের আমি রাধা বল্লভজিউ ও রাধিকার দর্শন করাই। মন্দিরে প্রবেশের মুখেই দেখবে এখানে লেখা আছে জুতা নিজের দায়িত্বে রাখুন। এখানে জুতো খুলে ভিতরে প্রবেশ করতে হবে। মন্দিরটি কিন্তু দেখলেই বোঝা যায় অতি প্রাচীন মন্দির। মন্দিরের গঠনশৈলী দেখলেও বোঝা যায় অতি প্রাচীন মন্দির। এখানে রয়েছে নাট মন্দিরটি। দেখো মানুষজন এখান থেকে রাধা বল্লভজিউ ও রাধিকার দর্শন করছেন। মন্দিরে প্রবেশ করেই তোমরা কিন্তু এই রাধা বল্লভজি ও রাধিকার দর্শন করতে পারবে। দেখো এখানে রয়েছে রাধা বল্লভজি ও রাধিকা পূজিত হন। এই রয়েছে মূর্তি, রাধা বল্লভজি ও রাধিকার মূর্তি রয়েছে। রাধা বল্লভজি ও রাধিকা এখানেই কিন্তু পূজিত হন। তো তোমাদের এই মোটামুটি দেখালাম রাধা বল্লভজির মন্দিরটি। এলাকার বল্লভপুরে অবস্থিত এই রাধা বল্লভজির মন্দিরের দর্শন তোমাদের করালাম। তো এটা ছিল ফার্স্ট। তো চলো এর পরের মন্দিরটি আমি তোমাদের দেখাই। এর জন্য কি করতে হবে, যে সেটি হচ্ছে খড়দহ শ্যামসুন্দর মন্দির। তো চলো খড়দহ শ্যামসুন্দর মন্দির এই শ্রীরামপুর থেকে আমি কিভাবে যাব তোমাদের একটা জিনিস বলে দিই। এই রয়েছে মন্দির, মন্দিরের পাশেই বেরিয়ে এসে তোমরা দেখবে এদিকে এই যে দোকানগুলি রয়েছে, এখান থেকে তোমরা পূজার উপকরণ কিনে পুজো দিতে পারবে। আর দেখো এখানেই রয়েছে দাঁড়িয়ে অসংখ্য টোটো।
এই টোটোর মাধ্যমে তোমরা কিন্তু রিষ্টা ফেরিঘাটে পৌঁছে যেতে পারবে 20 টাকার বিনিময়ে। মন্দিরের ওপেনিং টাইমিংটা বলে দিই। মন্দির খুলে যায় সকাল 5:30টায়। তারপর রাধাবল্লভজিউ স্নান সেরে সিংহাসনে বসতে বসতে সময় লাগে প্রায় 6:30 বাজে। তো সময়টা শুরু হচ্ছে ভোর 5টার থেকে। তো সারাদিন মোটামুটি এই মাঘী পূর্ণিমার তিথি থাকবে। তো এই পূর্ণিমা তিথি থাকবে প্রায় সারাদিন, আর সারাদিন ভক্তদের সমাগম কিন্তু প্রচুর থাকবে। মন্দির থেকে বেরিয়ে ঠিক ডান দিকে কিছুটা এগিয়ে গেলেই আমরা বাস স্ট্যান্ড পেয়ে যাব বা জিটি রোডটা পেয়ে যাব। 5 মিনিট হাঁটতে হবে। বাস স্ট্যান্ডে পৌঁছে তোমরা যদি বাস ধরে নাও রিষ্টা ফেরিঘাট পৌঁছাতে মাত্র 10 টাকা খরচা হবে। আর যদি টোটো করে যাও সেক্ষেত্রে 15 টাকা খরচা হবে। আর মন্দিরের কাছ থেকে যদি তোমরা টোটো ধরে রিষ্টা ফেরিঘাট যেতে চাও সেক্ষেত্রে তোমাদের খরচা পড়বে 20 টাকার মতো। এসে পৌঁছালাম এই মানিকতলা বাস স্ট্যান্ডে, যেটা জিটি রোডের উপর অবস্থিত। এই মানিকতলা বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। দেখো এই যে রয়েছে প্রচুর টোটো, দেখো এখান থেকে যাচ্ছে, এখান থেকে অটো তোমরা পেয়ে যাবে, এমনকি এখান থেকে বাসও পেয়ে যাবে। আমি তোমাদের জানালাম যে বাসে ভাড়া নেবে 10 টাকার মতো, আর টোটোতে নেবে 15 টাকার মতো। আমি এখান থেকে যাব রিষ্টা ফেরিঘাট। তো এখান থেকে টোটো পেয়ে গেছি। টোটোতে আমি আসার সময় আমার ভাড়া নিয়েছিল 20 টাকার মতো। তো যেহেতু মানিকতলা বাস স্ট্যান্ড থেকে উঠেছি তো আমার ভাড়া পড়বে 15 টাকার মতো। তো এখান থেকে টোটো করে তোমরা রিষ্টা ফেরিঘাট পৌঁছে যেতে পারবে সহজেই। এই পথেই ফিরছিলাম। দেখো এখানে রাখা রয়েছে মাহেশের যে রথ হয় সেই রথটি রাখা রয়েছে। জগন্নাথ দেবের যে রথযাত্রা হয় সেই রথটি এখানে রাখা রয়েছে। টোটো আমাদের এই জিটি রোডে নামিয়ে দিল, আর আমি তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে রিষ্টা ফেরিঘাটে পৌঁছাবে সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। যে জিটি রোড রয়েছে তার ঠিক বাঁদিকেই একটু ঘুরে গেলে তোমরা রিষ্টা ফেরিঘাটে পৌঁছে যেতে পারবে। রিষ্টা ফেরিঘাট, আর এখানে পৌঁছাতে মাত্র 1 মিনিট সময় লাগলো। টোটো থেকে নেমে আমরা মাত্র 1 মিনিটে এই যে রয়েছে রাহুল সংকীর্তায়ন জেটি রিষ্টা পরিবহন দপ্তর, আর পাশেই রয়েছে টিকিট কাউন্টারটি। আমরা এখান থেকে টিকিট কেটে নেব। তো আমি রিষ্টা ফেরিঘাটে এসে এখানে টিকিট কাটলাম যেটি পারাপার হওয়ার জন্য। আমি এখান থেকে খর্দ ফেরিঘাটে যাব, শ্যামসুন্দর মন্দিরে যাব, তাই খর্দ ফেরিঘাটে আমায় পৌঁছাতে হবে। আমার টিকিট ফেয়ার নিল কিন্তু 8 টাকা। এখন আমি রয়েছি রিষ্টা ফেরিঘাটে, জেটিতে রয়েছি, লঞ্চে রয়েছি। তো এখান থেকে আমাকে যেতে হবে খর্দ ফেরিঘাটে, ওখানে শ্যামসুন্দর মন্দিরে যাব। একবার বলে দিই, এই যে মাঘী পূর্ণিমা উপলক্ষে যে 3 ঠাকুর দর্শনের রীতি রয়েছে তার মধ্যে রয়েছে শ্রীরামপুরে রাধাবল্লভজিউ মন্দির, আর সাইবনায় রয়েছে শ্রী শ্রী নন্দদুলাল মন্দির, ও খর্দয়ে রয়েছে শ্যামসুন্দর মন্দির। তো ফাইনালি আমরা পৌঁছালাম খর্দ ফেরিঘাটে। দাঁড়িয়ে আছি এই মুহূর্তে খর্দহ জেটিতে, ফেরিঘাটের জেটিতে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে তোমরা কিভাবে শ্যামসুন্দর মন্দির পৌঁছাবে চলুন তোমাদের দেখিয়ে দিই। জেটির দিক থেকে আমরা এলাম। তো এসে এই যে রাস্তা রয়েছে, মানুষজন যাচ্ছে আগে, তো এই রাস্তা ধরে আমি আগিয়ে যাব। আমি এই পথে বেরিয়ে এলাম। এই যে এখানে রয়েছে চৈতন্য মহাপ্রভুর একটি মূর্তি, আর এখানে রয়েছে রবীন্দ্রনাথের একটি মূর্তি। আমি এই পথে বেরিয়ে এলাম, আর ঠিক পিছনের দিকে আমি এই পথে আগিয়ে যাচ্ছি। এখানে এলে দেখবো অনেক অটো দাঁড়িয়ে রয়েছে। তো এই পথে আগিয়ে যেতে হবে সোজা। এলে দেখবে এখানে একটি স্কুল রয়েছে, লেখা আছে প্রাক্তন প্রধান শিক্ষক প্রিয়কুমার বসু বক্সি স্মৃতি ভবন। এই পথ দিয়ে তোমরা সোজা কিন্তু আগিয়ে যেতে থাকবে। এই রাস্তায় আগিয়ে এলে দেখবে তোমরা এখানে এসে বাঁদিকে একটি রাস্তা চলে গেছে, আর ডান দিকে একটি রাস্তা চলে গেছে। ডান দিকের রাস্তাটা ধরবে। ডান দিকের রাস্তা ধরে কিছুটা আগিয়ে গেলেই সোজা একটি রাস্তা চলে গেছে কাশখোলা ঘাটের দিকে। ওই রাস্তাটা তোমরা ধরবে না, তোমরা বাঁদিকে ঘুরে যাবে, ঠিক বাঁদিকে ঘুরে যাবে। এলেই তোমরা দেখবে এখানে মার্কিং করা আছে এই যে শ্যামসুন্দর মন্দির জানো, আর এখানে রয়েছে এই যে কুঞ্জবাটি। তো এটা সম্পর্কে তোমাদের কিছু বলবো। আর ঠিক ডান দিকে এদিকে চলে গেলেই তোমরা কিন্তু শ্যামসুন্দরজিউ মন্দির প্রবেশদ্বারটি পেয়ে যাবে। এই কুঞ্জবাটি মন্দির সম্পর্কে তোমাদের আমি কিছু বলি। এটি অদ্বৈত আচার্যের জ্যেষ্ঠ পুত্র অচ্যুতানন্দ গোস্বামী কর্তৃক প্রতিষ্ঠিত ও নিত্যানন্দ প্রভুর সহধর্মিণী জাহ্নবা দেবীর ইচ্ছায় রাধিকা মূর্তি স্থাপিত হয়। 977 বঙ্গাব্দের মাঘী পূর্ণিমায় অচ্যুতানন্দ গোস্বামী দ্বারা কুঞ্জবাটিতে প্রথম প্রতিষ্ঠিত হয় এই শ্যামসুন্দর মন্দির।
গুয়াহাটিতে পুরানো মন্দিরটি তোমাদের দেখালাম, তার ঠিক পিছনের দিকেই তোমরা এই রাস্তা দিয়ে ধরে কিছুটা এগিয়ে গেলেই পেয়ে যাবে শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ খর্দ ঠাকুরবাটি। মন্দিরের মূল তোরণ রয়েছে এটি, এদিক দিয়েই প্রবেশ করতে হয়। তো চলো এদিক দিয়ে প্রবেশ করে তোমাদের শ্যামসুন্দর দর্শন করাই। তোমাদের মন্দিরে প্রবেশ করে ঠিক ডান দিকে দেখতে পাবে এখানে জুতো রাখার জায়গা রয়েছে, এখানে জুতো খুলে রাখবে, দেখে মন্দিরে প্রবেশ করতে হবে। আর এদিকে রয়েছে শ্রী রাধার মদনমোহন ঠাকুর জিউর, এই রয়েছে মন্দিরে প্রবেশ করার রাস্তা। আর এই রয়েছে মন্দিরটি, প্রায় 450 বছরের পুরানো এই মন্দিরটি রয়েছে। তোমরা মন্দিরের এই ঠিক গেটের প্রবেশদ্বারের সামনেও কিন্তু জুতো খুলতে পারো। তো এই রয়েছে মন্দিরটি, মন্দিরের সামনে রয়েছে বিরাট একটি লাট মন্দির, দিকে রয়েছে দেখো মন্দিরটি সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। মাঘী পূর্ণিমা উপলক্ষে যে পূজা অর্চনা হয় তার জন্যই এই সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। তোমাদের একটা জিনিস বলি, প্রথমে 977 বঙ্গাব্দে অচ্যুতানন্দ গোস্বামীর দ্বারা প্রথম কুঞ্জবাটিতে কিন্তু এই রাধাশ্যামের প্রতিষ্ঠা হয়। পরবর্তীতে স্বামী বীরভদ্র গোস্বামীর প্রচেষ্টায় এই বর্তমান মন্দিরে কিন্তু রাধাকৃষ্ণকে স্থানান্তরিত করা হয়। এই রয়েছে মন্দিরের ঠিক সামনের পোর্শনগুলি, বেশ সুন্দরভাবে এখানে ধূপবাতি জ্বালানোর জায়গা রয়েছে। আর এদিকে রয়েছে প্রণামী বক্স। মন্দির চত্বরটা কিন্তু বেশ সুন্দর, আর চারিদিকে সুন্দরভাবে খোদাই করা আছে পুরানো সাহিত্য ভাস্কর্য। তো এই তোমাদের মোটামুটি মন্দিরটা আমি দেখালাম। এখানে রয়েছে মন্দিরের লাট মন্দিরটি, যথেষ্ট বড় ও বসার সুব্যবস্থা রয়েছে, সুন্দরভাবে তৈরি লাট মন্দিরটি রয়েছে। তো চলো তোমাদের লাট মন্দিরে উঠে দেখাই। এখান থেকেও কিন্তু রাধাকৃষ্ণের সুন্দরভাবে দর্শন পাওয়া যায়। সেই লাট মন্দির থেকে মন্দিরের ভিউটি আমি তোমাদের দেখিয়ে দিলাম। আমি তোমাদের শ্যামসুন্দরের একটু দর্শন করাই। এই রয়েছে শ্যামসুন্দর ও রাধা মূর্তি। তো এখানেই শ্যামসুন্দরজি ও রাধা মাধব পূজিত হন। তোমাদের বলছিলাম যে আমি তোমাদের দেখাবো। তো এই রয়েছে মন্দির, আর মন্দিরে এই রয়েছে রাধেশ্যাম ও জীবের মূর্তি। এখানে রয়েছে রাধেশ্যাম মন্দির, রাধাকৃষ্ণের যুগল মূর্তি রয়েছে। এখানে রাধাকৃষ্ণের যুগল মূর্তি এখানে রয়েছে। তোমাদের আরও একটা জিনিস বলে দিই, এই যে রাধেশ্যাম মন্দির তোমাদের আমি দেখালাম, এই যে পিছনে রাধেশ্যাম মন্দিরের মূল তোরণটি রয়েছে, আর এই যে রাস্তা জুড়ে এইখানে রয়েছে কুঞ্জবাটি। তো এর আশপাশে তোমরা অনেক টোটো পেয়ে যাবে। এখান থেকেই তোমরা কিন্তু সোজা সাইবনের উদ্দেশ্যে, নন্দদুলাল মন্দিরের উদ্দেশ্যে যেতে পারবে। এখান থেকে অনেক টোটো, টেম্পো, বিভিন্ন গাড়ির মাধ্যমে তোমরা কিন্তু একদম ডাইরেক্ট এখান থেকে সাইবন চলে যেতে পারবে। সাইবন নন্দনদুলাল জিউর মন্দিরে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারবে। তোমরা চাইলে খর্দ ফেরিঘাট থেকে অটো করে খর্দ স্টেশন চলে আসতে পারো, কাটা সার্ভিসেও যেতে পারো। তোমরা খর্দ ফেরিঘাট থেকে অটোতে আসতে আমার ভাড়া পড়লো মাত্র 10 টাকা। তো আমি অটো থেকে নেমে এখন খর্দ স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আগিয়ে গিয়ে তোমরা কোথা থেকে টোটো পাবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই রয়েছে খর্দ স্টেশন, এই রয়েছে প্ল্যাটফর্ম, আর এই স্টেশন ক্রস করে, গেট ক্রস করে আমরা ওপারে চলে যাব। এসে দেখবে এই যে অনেক টোটো রিক্সা রয়েছে বা ই রিক্সা রয়েছে। এই রিক্সার মাধ্যমে তোমরা কিন্তু নন্দদুলাল মন্দিরে পৌঁছাতে পারবে। তো চলুন জেনে নিই কত ভাড়া পড়বে। এই টোটো স্ট্যান্ডে, ই রিক্সা স্ট্যান্ডে জিজ্ঞাসা করলাম যে সাইবন যেতে কত খরচা হবে। ওরা আমাকে জানালো যে যেতে আসতে 400 টাকা খরচা হবে। তো চলো দেখি সহজ পদ্ধতিতে কিভাবে যাওয়া যায় সেটা আমি দেখি। মোটামুটি সহজ পদ্ধতি খুঁজছিলাম, আমাকে এক দাদা জানালো যে এখান থেকে টোটো পাওয়া যাবে, যে টোটো যাবে মোড়লপাড়া পর্যন্ত। তো মোড়লপাড়া পর্যন্ত গিয়ে ওখান থেকে নীলগঞ্জের অটো যাচ্ছে, সেই অটো ধরে আমরা সাইবন পৌঁছাতে পারবো। তো চলো দেখি এখানে টোটো স্ট্যান্ডে কত ভাড়া নেয় মোড়লপাড়া পর্যন্ত, সেটা তোমাদের জানিয়ে। খর্দ স্টেশনটা পার করে তোমরা রহড়ার দিকে চলে আসবে। রহড়ার দিকে চলে এলেই তোমরা দেখতে পাবে যে একটা রাস্তা চলে যাচ্ছে এই যে রহড়া বাজারের দিকে।
আর তার ঠিক পাশেই প্রথমে বাঁ দিকের কাটিংয়ে একটি রাস্তা রয়েছে, রাস্তাটা চলে যাচ্ছে রহরা বাজারের দিকে। আর এই বাঁ দিকে একটি রাস্তা রয়েছে, এই রাস্তার পাশেই দেখবে এখানে অটো স্ট্যান্ড রয়েছে। এই অটো স্ট্যান্ডে থেকে তোমরা অটো পেয়ে যাবে মোড়লপাড়া যাওয়ার। তো আমি এখান থেকে অটো ধরে নিলাম। অটোতে মোড়লপাড়া যেতে ভাড়া পড়বে 10 টাকা। আমি তোমাদের যে রাস্তাটা দেখালাম বাঁদিকে, ওই বাঁদিক থেকে আমি অটো পেয়ে গেলাম। অটোতে মোড়লপাড়া পর্যন্ত যেতে ভাড়া নেবে মাত্র 10 টাকা। তো 10 টাকার বিনিময়ে আমরা কিন্তু মোড়লপাড়া চলে যেতে পারবো। ওখান থেকে আমরা সাইবন নীলগঞ্জ যাওয়ার যে অটো, সেই অটো ধরে আমরা সাইবন যাব। আমাকে এই মোড়লপাড়ায় নামিয়ে দিল, এখান পর্যন্ত ভাড়া নিল 10 টাকা। আসতে সময় লাগলো মাত্র 5 থেকে 10 মিনিটের মতো। তো এর পাশেই রয়েছে নীলগঞ্জ যাওয়ার জন্য অটো। চলো তোমাদের দেখিয়ে দিই অটো স্ট্যান্ডটা, দেখিয়ে দিই। এই যে অটো স্ট্যান্ড রয়েছে, এখানে আমাকে নামিয়ে দিল। এটাই হচ্ছে মোড়লপাড়া। আর তার ঠিক পাশেই ডান দিকে দেখবে এখানে যে অটোগুলো দাঁড়িয়ে আছে, এই অটোগুলোই যাচ্ছে সাইবনের উদ্দেশ্যে। তো ফাইনালি আমি অটো ধরে নিয়েছি। তো অটোতে এখান থেকে ভাড়া পড়লো 20 টাকা। আর এখান থেকে যেতে সময় লাগবে 10 মিনিটের মতো। ফাইনালি অটো ছেড়ে দিয়েছে, অটোতে আমি বসেও গেছি। তো এখান থেকে যেতে 10 মিনিট সময় লাগবে। ফাইনালি আমাকে অটো নামিয়ে দিল এই ঠিক মোড়টায়। আর আমার পিছনেই এখানে একটি ক্লাব রয়েছে। এখানে দেখো রয়েছে এই যে নবারম্ভ শান্তি উদয় সংঘ। এই মোড়ে তোমাকে অটো থেকে নামিয়ে দেবে। যে নীলগঞ্জের অটোগুলো যাচ্ছে মোড়লপাড়া থেকে, এই মোড়ে তোমায় নামিয়ে দিলে ঠিক এই নবারম্ভ শান্তি উদয় সংঘ যে ক্লাব রয়েছে তার পাশেই দেখবে এখানে লেখা আছে শ্রী শ্রী নন্দদুলাল শরণম। আসার পর দেখবে এখানে একটি ছোট্ট ব্রিজ রয়েছে। এই ব্রিজটা ক্রস করে ওপারে চলে যেতে হবে। পর দেখবে তোমরা এখানে দুটো রাস্তা পাবে, একটা রাস্তা ডান দিকে চলে গেছে আর একটা রাস্তা বাঁ দিকে চলে গেছে। তোমরা বাঁ দিকের রাস্তাটা ধরে আগিয়ে যেতে থাকবে। দেখবে এখানে রয়েছে সাইবোনা অঘরনাথ হাই স্কুল। এই স্কুলের পাশ দিয়েই তোমরা কিন্তু হেঁটে আগিয়ে যেতে থাকবে। স্কুলের পাশ দিয়ে কিছুটা আগিয়ে এলেই দেখবে এরকম একটি মাঠ পাবে। আর এই পাশেই রয়েছে সাইবোনা মুনলাইট, এই লেখাটি দেখতে পাবে। এখানে একটি বড় মাঠ রয়েছে। এই মাঠে দেখো মাঘী পূর্ণিমা উপলক্ষে যে মেলার আয়োজন হয়, সেই মেলার আয়োজন বা মেলার দোকানগুলি যে বসে, সেই দোকানের কিন্তু প্রস্তুতি চলছে। এই সাইবোনায় কিন্তু বেশ বড় সড়ো একটি মাঘী পূর্ণিমার মেলা হয়। এই মেলা উপলক্ষেই এখানে চলছে মেলার বিভিন্ন দোকানের প্রস্তুতি কর্মগুলো চলছে। এইদিকে দেখো দোকান প্রস্তুতির কাজ চলছে। আর মাঠের থেকে ঠিক বাঁদিকে ঘুরেই তোমরা দেখতে পাবে শ্রী শ্রী নন্দদুলাল মন্দির প্রবেশ পথ রয়েছে। শ্রী শ্রী নন্দদুলাল মন্দির, তার মেন তোরণ এটি। এই যে রয়েছে গেটটি, এখানে রাধাকৃষ্ণের একটি সুন্দর মূর্তি করা আছে। এদিকেও রয়েছে কৃষ্ণের পেন্ট করা সুন্দর করে। পাশে দুটি মন্দির রয়েছে। আর এটি রয়েছে মূল প্রবেশপথ। এই প্রবেশপথে আমি প্রবেশ করব। আর এই সামনেই রয়েছে শ্রী শ্রী নন্দদুলাল মন্দিরের প্রবেশপথ। আর এদিকে এই মন্দিরের প্রাঙ্গণটা কিন্তু বেশ বড়। আর এদিকে রয়েছে দেবাদিদেব মহাদেবের মন্দির। এখানে শিবলিঙ্গ রয়েছে। আমি তোমাদের দেখাচ্ছি মন্দিরের ভিতরে ঢুকে। এখানেও একটি শিবলিঙ্গ রয়েছে। থেকে বাঁদিকে ঢুকেই তোমরা দেখতে পাবে এখানে প্রভু জগন্নাথ দেবের রথটি রাখা রয়েছে। দেখো এদিকেও মেলার প্রস্তুতি পর্ব চলছে। এই হচ্ছে শ্রী শ্রী নন্দদুলাল মন্দিরের প্রবেশপথ। দেখো সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হচ্ছে মেলা উপলক্ষে। তো চলো মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। তো ফাইনালি মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। এটি রয়েছে মন্দিরের লাট মন্দিরটি, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দিরের মধ্যে আমি প্রবেশ করলাম। আর এদিকে রাখা রয়েছে একটি সিংহাসন। আর এখানে ভক্তরা বসে রয়েছেন। আর এখানে লেখা রয়েছে আগামী 18ই মাঘ রবিবার, ইংরাজির 1 ফেব্রুয়ারি 2026, প্রতি বছরের মতো এই বছরও হাজার হাজার ভক্তের উপস্থিতিতে মাঘী পূর্ণিমা উৎসব পালিত হইবে। রাধাস্বামীর মূল বিগ্রহটি রয়েছে। এখানেই নন্দদুলাল পূজিত হন। তো এই রয়েছে মন্দিরের মূর্তি। পূজারী রয়েছেন, এখানে পূজা চলছে।
আর এই রয়েছে শ্রী শ্রী নন্দদুলাল ও রাধা মূর্তি। উত্তর চব্বিশ পরগনার বারাসাত মহকুমায় অবস্থিত এই সাইবোনায় শ্রী শ্রী নন্দদুলাল জিউ মন্দিরটি অবস্থিত। তো এই মন্দিরে আসতে গেলে তোমাদের বলে দিলাম যে কিভাবে আসতে হবে। এখানেও কিন্তু দোল উৎসব ও অন্যান্য বৈষ্ণব সমস্ত যে উৎসবগুলো সেই উৎসবগুলো পালিত হয়। আমাদেরকে আমি মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখালাম। মন্দির চত্বরটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, সেই মূর্তি এখানে পূজিত হয়। এই ঠিক মাঘী পূর্ণিমা উপলক্ষে এখানে এই পূজা অর্চনা হয়। তো মাঘী পূর্ণিমা উপলক্ষে এখানে মেলাও বসে, তোমাদের দেখালাম যে মেলা আশপাশের যে প্রস্তুতি পর্ব চলছে সেটাও আমি তোমাদের মোটামুটি দেখালাম। মোটামুটি আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আমি শুরু করলাম শ্রীরামপুরে রাধাবল্লভজির মন্দির থেকে। ওখান থেকে আমি চলে এসেছিলাম খড়দহ শ্যামসুন্দর মন্দিরে। খড়দহ শ্যামসুন্দর মন্দির থেকে আমি চলে এসেছিলাম এই শ্রী শ্রী নন্দদুলালজির মন্দিরে। তো তোমাদেরকে আমি দেখালাম শ্রীরামপুরের দিক থেকে তোমরা কিভাবে এই জায়গা পর্যন্ত কভার করবে। আর একটা জিনিস বলে দিই, তোমরা যদি শুরু করো যে তোমরা খড়দহ স্টেশনে পর্যন্ত পৌঁছালে, খড়দহ স্টেশন থেকে তোমরা যদি মনে করো আগে সাইবোনায় আসবে, তাহলে তোমরা কিন্তু খড়দহ স্টেশন থেকে বেরিয়ে প্রথমেই দেখবে মোড়লপাড়ার অটো পাওয়া যাচ্ছে। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে মোড়লপাড়ার অটো পাওয়া যায়। জিজ্ঞাসা করলেই কিন্তু মানুষ দেখিয়ে দেবে কোথায় মোড়লপাড়ার অটো পাওয়া যায়। ওই অটো চড়ে তোমরা মোড়লপাড়া চলে আসবে। মোড়লপাড়ায় নেমে মোড়লপাড়া থেকে নীলগঞ্জের অটো যাচ্ছে, সেই নীলগঞ্জের অটোতে উঠলে তোমাদের কিন্তু সাইবোনায় নামিয়ে দেবে। সেম পদ্ধতিতে আবার ফিরে যাবে খড়দহ স্টেশনে। খড়দহ স্টেশন ক্রস করে ওপারে গেলেই তোমরা পেয়ে যাবে শ্যামের মন্দিরে যাওয়ার জন্য অটো। ওই অটোতে চড়ে তোমরা খড়দহ শ্যামের মন্দিরে চলে যেতে পারবে। খড়দহ শ্যামের মন্দির দর্শনের পর তোমরা ওখান থেকে আবার চলে যাবে খড়দহ ফেরিঘাটে। খড়দহ ফেরিঘাট থেকে তোমরা চলে যাবে রিসরা ফেরিঘাটে। মাত্র 8 টাকা করে ভাড়া নেবে। 8 টাকা ভাড়া দিয়ে তোমরা চলে যাবে রিসরা ফেরিঘাটে। রিসরা ফেরিঘাট থেকে বা জিটি রোড থেকে তোমরা কিন্তু 15 টাকার বিনিময়ে মানিকতলা মোড়ে গিয়ে নামতে পারবে। বা তোমরা যদি 20 টাকা দিয়ে ভাড়া করে যাও তাহলে তোমাদের কিন্তু একদম বল্লভজি মন্দিরের সামনে তোমাদের নামিয়ে দেবে। এটা তোমাদের সহজ উপায় হবে। জিনিস বলি, আমাকে খড়দহ স্টেশন থেকে আমি জানতে চেয়েছিলাম সাইবোনায় আসবো কত টাকা ভাড়া নেবে। একটা টোটোতে আমাকে জানালো 300 টাকা। 300 টাকাটা 250 টাকা এলো। উনি শুধু নিয়ে আসবেন, নিয়ে যাবেন না। আর যদি নিয়ে আসা নিয়ে যাওয়া দুটোই হয়, সেক্ষেত্রে কিন্তু 400 টাকার মতো খরচা হবে। তো সেক্ষেত্রে তোমরা ওই টোটো রিজার্ভ করে না এসে তোমরা যেভাবে দেখালাম কাটা সার্ভিসে আসবে, সেভাবে এলে তোমাদের কিন্তু সময়ও সাশ্রয় হবে, অনেকটা খরচাও বাঁচবে। একটা জিনিস বলে দিই, তোমরা যারা মোড়লপাড়া থেকে অটো ধরছো নীলগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে নন্দদুলাল মন্দির আসবে বলে, তোমাদেরকে যেখানে নামাবে ওই নবারম্ভ ক্লাবের সামনে, ওখান থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথে তোমরা কিন্তু নন্দদুলাল জিউ মন্দিরে পৌঁছে যেতে পারবে। আমার ছোট্ট ভিডিওটা আমি ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরার চেষ্টা করলাম যে তোমরা 3 ঠাকুর দর্শন কিভাবে করবে। তো তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে তোমরা যাবে, কিভাবে আসবে। তো চলো ভিডিওটা বড় করব না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আগামী দিনে আমি তোমাদের চেষ্টা করব আরও ভালো ভিডিও উপহার দিতে। তো চলো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।